ইফতার করলে ততটুকু সওয়াব। তবে রোজা রাখবেন ভালো কথা, আরেকবার আর মাছ চুরি করে না সেহরি খায়েন না, আরেকবার আর বাটপারি করে ইফতারি ভালো করে খায়েন না, আরেকবার আর চুরি না করে হক হালাল খায় যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, এই পানির আপনার ভিতরে নূর পয়দা হবে। আর চুরি বাটপারি করে যদি সবই কি জুসমুস দিয়ে ইফতার করেন, এই ইফতারি কোনো কাম হবে না। হক হালাল খেয়ে যেন আমরা রোজা করে রাখতে পারি, সে তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আমিন। আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আপনাকে আমাকে, বর্তমানে এমন একটা জমানায় যে সময়ে নবীকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, ওলি আল্লাহর মাজার ভাঙা হচ্ছে, যে সময়ে ইসলাম নিয়ে নাস্তিকরা পাগল পারা হয়ে গিয়েছে, এমন একটা সময়ে কোরআন সুন্নাহর পক্ষে, নবীর পক্ষে থাকার মতো আপনাকে আমাকে কবুল করেছেন, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া। তাই এই জন্য প্রভুর দরবার আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এখনো যারা মাহফিলে আসেন নাই, আমি বলবো নবীর মহব্বত একটু আগায় দিই, নবীর মহব্বত একটু প্রাধান্য দিয়ে মাহফিলে চলে আসেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? সবাই কথা বলে, মানুষ তো কম, আমিও শারীরিক মারাত্মক অসুস্থ, তারপরেও যতক্ষণ সম্ভব কথা বলবো। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা দুটো হাত ওকে নারা দিই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সুন্নি মহাসম্মেলন। আমার ভাইরা, এই নবীর মহব্বত, কিছু কিছু মাহফিল আসলে নবীর মহব্বত অন্তরে পয়দা হয়, নবীর মহব্বতের মাত্রা বেড়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইজান বলছিলেন যে এমন একজন নবী, যেই নবীকে নামাজ আল্লাহর ফরজ ইবাদত, সেই নামাজের মধ্যে আমার নবীকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নামাজে নয়, আজানে দিতে হয়। আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, খুতবায় নবীর নাম, বিয়ের খুতবায় নবীর নাম, জানাজার ভিতরে নবীর দুরূদ, নামাজের ভিতরে নবীর দুরূদ। এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ আছে নবী নাই। আল্লাহ যত জায়গায় নবীর নাম আমার আল্লাহ মায়া করে তত জায়গায় রেখেছে। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আমার ভাই, নবী যেমন দামি, উম্মতরাও কি। আমি আজকে বাংলা বাংলা কণ্ঠে কয়েকটা কথাবার্তা বলবো, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার নবী যেমন দামি, আমরাও কি বলেন? আমরাও কি? নবী কেমন দামি? নবীর মর্যাদা আকাশচুম্বী, আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছে রাহমাতুল লিল। সবাই কথা বলেন, রাহমাতুল লিল। নবী নাই, ইসলাম নাই। নবীর সাথে সম্পর্ক কাটা, তুমি যত বড় মুফতি হও, নবীর সাথে সম্পর্ক কাটা গেলে তোমার সবকিছু কি বলেন? সবকিছু কি? নবী আছে যার, সব আছে তার। নবীর সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে আপনি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে নবীর মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দিন, জুড়ে বলেন আমিন। হাবিব, আপনার কোটা সৃষ্টি জগতে আপনার উম্মতকে পাঠাইলাম কিয়ামতের আগে। যুগে যুগে আদম থেকে শুরু করে অনেক নবী রাসূল গত হয়েছে, উম্মত গত হয়েছে, কিন্তু আপনার উম্মতকে পাঠাইলাম সবার পরে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। আর একটু বড় করে বলে, আসছে কিয়ামতের আগে, জান্নাতে সবার, কিয়ামতের আগে দুনিয়ার সৃষ্টির সবার পরে, জান্নাতে যাব সবার আগে। আল্লাহু আকবার বলে। হাবিব শুধু তাই নয়, আপনার উম্মতের মর্যাদা কত? কাম কম, সওয়াব বেশি, ডিউটি কম, মাইনা বেশি, পরিশ্রম কম, ইবাদত বেশি। কেমনে বেশি? হাবিব, আপনার উম্মত সহিহ বুখারীতে আমার ভাইজান হাদিসটা পড়েছেন, সহিহ বুখারী, আমরা আলেম ক্লাসে কিতাবুস সাওম হাদিসটা পড়ে আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ আগের জমানায় একটা ইবাদত করলে, একটা নেক আমল করলে একটা সওয়াব পাইতো, আর আখিরি জমানার নবীর উম্মত একটা ইবাদত করলে সর্বনিম্ন তার আমলনামায় 10টা সওয়াব দেওয়া হয়। কয়টা? একটু বলেন না, কয়টা? সর্বনিম্ন 10। প্রেমের আবেগ যদি বেশি হয়, যদি তার অন্তর যদি আল্লাহর বল বেশি আসে, নবীর মহব্বত বেশি হয়, আমার নবী বলেন এটা বাড়াইতে বাড়াইতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া। কাম কটা? একটু বলেন, কাম কটা? একটা সওয়াব বাড়াইতে পারে 700 পর্যন্ত না হয়। আর আগের নবীর উম্মত একটা করলে একটাই দিত। আপনার নবীর উম্মতের উসিলায় আমার নবী পাকের বরকতে একটা আমল করলে 10টা সওয়াব। শুধু তাই নয়, নামাজ পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিবেন 50 ওয়াক্ত। একটু বড় করে বলেন না। আমি আপনাদের কণ্ঠ দিয়ে আজকে রসকস দিয়ে কিছু কথার মাধ্যমে বোঝাবো। কাম কম, সওয়াব বেশি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব দিব, বলে না সওয়াব দিব।
শুধু তাই নয়, আপনার আমার মর্যাদা আল্লাহর আদালতের মধ্যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর হাবিব, গোটা সৃষ্টি জগতের মধ্যে আপনার উম্মতকে আমি সবচেয়ে দামি করে বানাইলাম, সবচেয়ে মর্যাদাবান করে বানাইলাম। কেন? তারা ভালো কাজের আদেশ করে, খারাপ কাজ থেকে বিরত রাখে। নাসির সরকার সাহেবের সামনে যদি কেউ খারাপ কাজ করে অন্তত মুদ্রা বাধা দিবে, জামাল মেম্বার সাহেবের সামনে পড়লে বাধা দিবে, ইমাম সাহেবের কাছে বললে বলে আপনি কাজটা কইরেন না, কথা বলেন। এই গুণের কারণে আপনার আমার মর্যাদা আল্লাহর আদালতের মধ্যে সবচেয়ে দামি করে বানাইলেন। সেই দামি হওয়ার সৌভাগ্য একমাত্র আমার নবীর উসিলায় হয়েছে। কথা বলেন ঠিক? নবীর কারণে আমাদের মর্যাদা বেড়ে গেল। কেন? একটু মনোযোগ। কেন? সব নবী তো ভালো কাজের আদেশ করছে। আরেকটা কারণ আমাদের মর্যাদা বেড়েছে। কেমনে? আদম নবী যখন চলে গেল, উম্মতরা ভুলে গেল, আরেকজন নবীর দরকার হলো। শেষ নবীকে প্রেরণ করলেন, শেষ নবী দাওয়াত দিল, তিনি চলে গেল, আরেকজন নবীর দরকার হলো। উম্মত নবী ভুলে গেল, নূহ নবী 950 বছর দাওয়াত করলো, দাওয়াত করার পরে তিনি চলে গেলেন, উম্মতরা নূহ নবীকে ভুলে গেলেন, আবার মূর্তি পূজা শুরু করলেন, আরেকজন নবীর দরকার হলো। এভাবে পাঠাইতে পারতে 1,24,000 পয়গম্বর কম বেশি হতে পারে প্রেরণ করলেন। যেই নবী চলে যায় উম্মত নবী ভুলে যায়, যেই নবী চলে যায় উম্মত নবী ভুলে যায়। নবীর বেলা একটু ভিন্ন আছে। আল্লাহ একটু মনোযোগ দিবেন। মুসা নবী বলেছে, হে আমার বনি ইসরাইলের উম্মত শোনো, আমি 40 দিনের জন্য তাওরাত কিতাব আনতে যাব তোর পাহাড়ে। সবাই কোথায়? কয়দিন? তোমরা দুষ্টামি করো না, সুন্দর করে চলবা, নামাজ রোজা করবা, আমার ভাইয়ের কথা অনুযায়ী চলবা। তিনি চলে গেলেন। 40 দিন পর আয়েশা দেখে মুসা নবীর উম্মত একটা গরুর বাচ্চা স্বর্ণ দিয়ে মূর্তি বানায়া সব উম্মত আল্লাহরে ভুলে গেল, নবী ভুলে গিয়ে গরুর বাচ্চার মূর্তি পূজা করে। নাউজুবিল্লাহ কন্না কিসের পূজা করে? গরুর বাচ্চার মূর্তি পূজা করে। 40 দিনে মুসা নবীর উম্মত 40 দিনে নবীকে ভুলে গেল। আমাদের মর্যাদা কেন বাড়িয়েছেন? আদম নবীর উম্মত আদম নবী ভুলে যায়, মুসা নবীর উম্মত 40 দিনে মুসা নবীকে ভুলে যায়, আর আখিরি জামানার নবীর উম্মত 1 দিন 2 দিন নয় 1400 বছর হয়ে গেল, এখনো আমরা নবীকে বলি নাই। কথা বলে ঠিক কিনা? 1400 বছর হয়ে গেল, এখনো নবীর জন্য ইমাম সাহেব বলেন, আমি বলেন, নাসির সাহেব বলেন, জামাল মেম্বার বলেন, আমির ভাই বলেন, এই এলাকা যারা আছে সবাই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কথা বলেন না? কথা বলেন। নবীর যদি কেউ গালি দেয়, ইয়া কতদূর কখন আইবো, মসজিদের ইমাম সাহেব কখন আইবো, আপনারা তো কিয়ামত করে পাইবেন। বোঝা গেল আমাদের ইবাদত যাই হোক না কেন, এই নবীর উম্মত নবীকে ভালোবাসে। এই নবীর 1400 বছর হয়ে গেল, নবীর দরকার নাই, কিয়ামত পর্যন্ত এই নবীর শিক্ষা চলবে। দ্বিতীয় নবীর দরকার নাই, আমাদের নবী কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলে ঠিক কিনা? আমরা সে নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলি যেখানে, নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেল। জুড়ে বলে আমার ভাইরা রে, সেই নবীর মহব্বত করলে লাভ আছে। শিফা শরীফ কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি এক সাহাবী ইয়া রাসূলুল্লাহ, তিরমিজি শরীফ হাদিসটা আছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আমার নবী নামাজে। কিয়ামত কখন হবে? নবী নামাজে। নামাজ কমপ্লিট। আয় কে তুমি কিয়ামতের চিন্তা করেছ? আসো। ইয়া রাসূলুল্লাহ আমি হাজী, কিয়ামত কখন হবে আমি জানতে চাই। আমার নবী কিয়ামতের জন্য লাফাচ্ছ, যে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই পরিচয় দিবে না, পলায়ন করবে, মা সন্তান দেখলে পলায়ন করবে, ভাই পলায়ন করবে, সূর্য মাথার উপরে চলে আসবে। ওই মুসিবতের দিন তোমার শরীরের মধ্যে 10-8টা সিসি ক্যামেরা আছে, যে সিসি ক্যামেরাগুলো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন বাচ্চার জন্য কি আমল করেছো, অন্যথায় তো তাড়াহুড়া করছো কেন? চলে বাচ্চা কিয়ামতের প্রশ্ন করতেছো। আমাদের বডিতে 8টা সিসি ক্যামেরা আছে, 2 চোখ, 2 কান, 2 হাত। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া
তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার মাহফিলের মধ্যে কাইতলা বাজারে একটা সিসি ক্যামেরা থাকলে ওই বাজারে কেউ চুরি করে না, যদি সিসি ক্যামেরা ধরা পড়ে যাবে, রেকর্ড হয়ে যাবে। আর আমার বডির মধ্যে আমার আল্লাহ 8টা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে মুখকে বন্ধ করে দেওয়া হবে, তুই হাত কথা বলবে, তুই চক্ষু কথা বলবে, তুই পা কথা বলবে, তুই কান কথা বলবে, আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আপনার বডিটা কোন দিকে খরচ করেছেন, কোন দিকে গিয়েছেন, কি চুরি করেছেন, কি ডাকাতি করেছেন, আল্লাহর আদালতে আপনার 8টা সিসি ক্যামেরা বলা শুরু করবে। শুধু তাই নয়, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা সাক্ষ্য দিবে। এতগুলো সিসি ক্যামেরা দিয়ে আমাকে আপনাকে পাহারাদার বানিয়েছেন, আল্লাহর আদালতে সাক্ষী দিবে। তখন তুমি কি ব্যবস্থা করবা, বাচ্চার জন্য কি আমল করেছো? চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সাক্ষ্য দিবে তো কি উপায় রে ভাই? ওই লোকটা কি ইয়া রাসূলুল্লাহ, ও কি ইয়া রাসূলুল্লাহ, আমার বেশি আমল নাই, বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, বেশি যাকাত নাই, একটা আমল আছে। কি? আমি অন্তর দিয়ে নবী আপনাকে ভালোবাসি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অন্তরে দিয়ে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহর হাবিব সাথে সাথে বলে দিলেন, সাথে সাথে বলে দিলেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর ভালোবাসা দরকার আসেনি? আরে কথা করে আসে না নাই? আরেকটা হাদিস, আনাস বিন মালিক থেকে হাদিসটা নকল, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, শিফা শরীফ বিশাল অধ্যায়। আমার বাংলা কণ্ঠে কথা বলা বুঝেননি আপনারা? বাংলা বাংলা কই আর কি, আমি অনেক দিন যাবত, 4 দিন যাবত একাধারে বিছানা পিঠ লাগাইতে পারতাছি না, সারা রাতের প্রোগ্রাম, এরপর ক্লাস করে ঘুমের টাইম নেই, তারপর আল্লাহ তাআলা বাঁচাই রাখছি, শুকরিয়া। একটা দয়া। ওগো ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গো। আনাস বিন মালিক রাসূলের খাদেম, মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী সাহেব বায়া লাগতো মুরব্বি মানুষ। এরপরে আনাস বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, আমাকে সান সময় আপনারা সবাই পরিকল্পনা নবী গো, দুনিয়ার জীবনে আপনাকে 3 জায়গায় পায়, হয়তো আপনার হুজরা মুবারকে পায়, ওইখানে না পেলে মসজিদে নববীতে পায়, ওইখানে না পাইলে মা খাতুনে জান্নার ঘরে গিয়া পায়। বলে না কয় জায়গায়? মেম্বার সাহেব আপনাকে অফিসে পায়, নালে বাড়িতে পায়, নালে বাজারে পায়। আমার নবীরও 3 জায়গায় পাওয়া যায়। আনাস বিন মালিক নবী গো, দুনিয়ার ছোট্ট জীবনে আপনাকে 3 জায়গায় তালাশ করলে পাওয়া যায়। কঠিন কিয়ামতের ময়দানে বিশাল এরিয়া হবে, ওই মুসিবতের দিন আপনাকে আমি কোথায় তালাশ করলে পাবো একটু জানাই দিবেন কি? আহা, আমার নবী আনাস, আনাস রে, ও আনাস বিন মালিক শোনো, দুনিয়ার জীবনে যেমন 3টা জায়গায় গেলে আমি নবীর সন্ধান পাওয়া যায়, আমি তোমাকে কিয়ামতের কথা অগ্রিম বলে দিয়ে যাই। কিয়ামতের ময়দানে 3টা জায়গার মধ্যে গেলে আমি নবীকে পাইবা। 1 নাম্বার ইনদাস সিরাত, পুলসিরাতের মাটির সামনে পাইবা। 2 নাম্বার ইনদাল মিজান, মিজানের পাল্লার সামনে পাইবা। 3 নাম্বার ইনদাল হাউজ, হাউজে কাউসারের সামনে পাইবা। ও আনাস বিন মালিক শোনো, ওই জায়গায় মা পাওয়া যাবে না, বাবা পাওয়া যাবে না, দুনিয়ার কাউরে পাওয়া যাবে না, ওই জায়গায় নবী ছাড়া তোমার কোনো গতি নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। মিজানের পাল্লায়, হাউজে কাউসার, আসফুল সিরাতের ঘাটে নবী ছাড়া সুপারিশ করি না ফিলার কেউ। ওই 3 জায়গায় নবীর দরকার। তাহলে বোঝা গেল নবীর দুনিয়া তো দরকার, কবরও দরকার, আখিরাতও কি। আমি একটা আল্লাহর কোরআন থেকে আয়াত তিলাওয়াত করেছি। ইসলামের প্রত্যেকটা কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা কাজ আল্লাহর ভয় আছে, নবীর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন, প্রত্যেকটা কর্ম আল্লাহর ভয় আছে, নবীর ভালোবাসাও কি। আমার নবীর মহব্বতের আলোচনা চলবে। এর আগে একটা কথা, শেষ হাদিসটা শোনায় আমি মূল আলোচনা চলে যায়। শিফা শরীফ কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন, ইবনে আব্বাস থেকে হাদিসটা নকল। ওনার মাজার শরীফ তায়েফের মাঠে, আমি গত 4 মাসে ওনার মাজার শরীফ জিয়ারত করে মদিনা মক্কাতুল মুকাররমা তায়েফ শহরে
আমার ভাইয়েরা রে, আল্লাহ নবীকে আল্লাহ দুইটা অফার করলেন। অফার বুঝেন তো? মোবাইলের এমবি 5000 এমবি অফার ফ্রি, 500 মিনিট ফ্রি অফার দেয়। রমজান উপলক্ষে সারা বিশ্বের মুসলমানরা কোম্পানি ছাড় দেয়, আর বাংলাদেশের ব্যবসায়ীরা দায়িত্ব ধরে। কথা কয় না? অন্যান্য সৌদি আরবের কোম্পানিগুলা প্রত্যেকটা রমজান আসলে প্রত্যেকটার মধ্যে ডিসকাউন্ট দেয়, আর বাংলাদেশের ব্যবসায়ীরা রমজানের স্টক করে করে রমজানের পণ্যের দাম বাড়া। বোঝা গেল আমাদের মুসলমান যারা এই হিলিজিলি বাটপারি করে তাদের মধ্যে কিছু ঘাটতি আছে না নাই? আরে কথাগুলো আছে না নাই? আমার নবীকে আল্লাহ হাবিব আপনাকে দুইটা অফার করলাম। নাম্বার 1, কিয়ামতের ময়দানে অর্ধেক উম্মত ভাগ করে আপনি জান্নাতে নিয়ে যাইবেন। মজার কথা বলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। অর্ধেক উম্মত ভাগ করে কইরে যাবে, আর বাকি অর্ধেকটা আমি জাহান্নামে দিয়ে দেব। আমার নবীকে আপনার একটা অফার শুনলাম, আরেকটা অফার দেন। আমার নবী বললেন আরেকটা অফার আল্লাহ হাবিব, আরেকটা অফার হলো ভাগাভাগি নাই। আপনাকে শাফায়াতুল কুবরা মাকামে মাহমুদ সুপারিশের ক্ষমতা দিলাম। আপনি কি সুপারিশ ক্ষমতা নেবেন? অর্ধেকটি নিয়ে জান্নাতে যাবেন। আমার নবী কয় অর্ধেকটি নিয়ে গেলে বাকি অর্ধেকটি আমার উম্মত কি করব? আমি তো রাউফুর রহিম, আমি তো রাহমাতুল লিল আলামিন, মুমিনের জন্য অতি দয়ালু। আমার অর্ধেকটি বাদ দিবে, অর্ধেকটি সুখে থাকবে হতে পারে না। ও আল্লাহ, আমি অর্ধেক দিতে চাই না। 2 নাম্বার সুপারিশ যে ক্ষমতা দিয়েছো ওই ক্ষমতা আমার দাও। কিয়ামতের ময়দানে আমি তাকে ইচ্ছা সুপারিশ করে করে আমার যাকে ভালো লাগবে তাকে নিয়ে জান্নাতে যাব। হাত উঠে বলেন আল্লাহু আকবার। তাফসীরে জালালাইন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দেব আপনি খুশি হয়ে যাবেন। আয়াত নাজিল হলো, আমার নবী সিজদায় পড়ে আল্লাহ তুমি কইছো আমারে খুশি করবা, আর আমি নবী একটা উম্মত গুনাহগার ঈমানওয়ালা উম্মত জাহান্নামে থাকতে আমি নবী খুশি হব। আপনি বড় করে বলবেন আল্লাহু আকবার। তুমি কইছো খুশি করবা, আর আমি একটা গুনাহগার উম্মত জাহান্নামে থাকতে, আরে বলেন না, থাকতে খুশি হব না। আল্লাহ কইছে খুশি করব, তাহলে নবীরে খুশি করতে গেলে প্রত্যেকটা গুনাহগারী ঈমানওয়ালা উম্মতকে জান্নাত দিতে হবে। নবী চিনলেন না? নবী চিনলেন না? কোথায় মনে পড়েছে আরেকটা কথা না বললেই নয়। আমার ভাইরা, আমার বল্লভপুর লাইব্রেরিতে শিফা শরীফ আছে, মদিনা মুনাওয়ারা থেকে আনা, আজ থেকে 700 বছর আগের লেখা। ইবনে আব্বাসের হাদিসটা না বললে নয়। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, হাসরবাসীরা নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী কাঁদবে, মুসা নবী কাঁদবে, ইব্রাহিম নবী কাঁদবে, সবাই নাফসি নিজের জন্য কাঁদবে। একমাত্র অনলি ওয়ান ম্যান রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কাঁদবে, আর তিনি হচ্ছে আমার নবী রাহমাতুল লিল। সবাই কাঁদবো নিজের জন্য, আমার নবী কাঁদবে। সবাই বলেন আমার নবী কাঁদবে। এবার হাসরের মাঠ কায়েম হবে। ইবনে আব্বাস বলেন সব নবীদের জন্য মিম্বর তৈরি হবে। আরবিতে বলা হয় মিম্বর, ইংরেজিতে চেয়ার, বাংলাতে বলা হয় আসন। এটা প্রধান অতিথির চেয়ার, এটা বক্তার চেয়ার, এটা সভাপতির চেয়ার, এটা বিশেষ অতিথির চেয়ার, এটা শ্রোতা মণ্ডলীর চেয়ার। আমার নবী বলেন কিয়ামতের মাঠ কায়েম হবে, আমার আল্লাহ বিচার আদালতে বসবেন। সমস্ত মানুষগুলো হাহাকার করবে, সূর্য মাথার উপরে চলে আসবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে। আমার আল্লাহ তাকায়া দেখে সমস্ত নবীরা যার যার মিম্বরে বসে যাবে, যার যার চেয়ারে বসে যাবে। আদম নবী আদম নবীর চেয়ারে, মুসা নবী মুসা নবীর চেয়ারে, সব নবীদের চেয়ার ভরাট হয়ে গেল। একটা চেয়ার খালি, একটা নূরের তৈরি চেয়ার খালি। তাকায়া দেখে চেয়ারটা খালি। এই চেয়ার কার? চেয়ারটা খালি কেন? তাকায়া দেখে আমার দয়াল নবী আল্লাহর আদালতে করুণা ভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহ কো নবী গো, আল্লাহ আসরের মাঠে সব নবীরা চেয়ারে বসে গেল, আপনি রহমতুল লিল আলামিন এখনো চেয়ারে বসেন না, আপনার চেয়ারটা খালি। এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। সব নবী চেয়ারে বসে রয়েছে, আমার ইকবাল সাহেব প্রধান অতিথি, তিনি মারিদ বয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা আমি মানি না। আল্লাহ হাবিব আপনি চেয়ারে বসবেন না, দাঁড়িয়ে রয়েছেন, আমি মানি না।
একটা চেয়ারে যাও, খুব খেয়াল। নবী আল্লাহ আমি আজকে চেয়ারে বসবো না। কেন? সব নবীরা চেয়ারে বসবে, সব নবীরা চেয়ারে বসে গেল, আমি রাহমাতুল্লিল আলাইহির যদি চেয়ারে বসে যাই, ওই দিক দিয়ে যদি আমার উম্মতকে জাহান্নামে না হয়, আমি আমার রাসূল কিভাবে সহ্য করব? জোরে বলেন, আর তো বড় করে বলেন আল্লাহু আকবার। হাসরে নবীর কাম লাগবনি, আরে কোন হাসরে নবীর কাম লাগবনি? আমার নবী কো এই আল্লাহ গো, আমি আজকে চেয়ারে বসবো না, আমি নতশির আপনার সামনে এখন দাঁড়িয়ে আছি। কেন? এই মুহূর্তে আমার উম্মতের বিচার কাজ শুরু হবে, মিজানের পাল্লা ওজন হবে, আমি দাঁড়ায় দাঁড়ায় দেখবো আমার উম্মতের লগে আপনি কি আচরণ করেন। আল্লাহু আকবার করেন। আল্লাহ যে উম্মতের জন্য তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেল, যে উম্মতের জন্য ওদের ময়দানে তান্ডা শহীদ করে দিলাম, যে উম্মতের জন্য কারবালার ময়দানে কলেজার টুকরা হুসাইনকে শহীদ করে দিলাম, আজকে যদি উম্মত জাহান্নামে চলে যায়, আমি নবী চেয়ারে বসবো কেমনে? যদি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি যদি ভুলে যাই আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর মহব্বত চাই কি চাই না? আরে বলেন চাই কি চাই না? খুব বলো বাচ্চারা ছোটরা মক্কা মদিনা হজ করতে গেছে বা সৌদি আরব আসেন, এরকম কি আছে এখানে? হজ করছেন বা উমরা করছেন, আপনি আছেন, সাফা মারো দরদি করো লাগে, লাগেনি? লাগেনি? পাথর মারো লাগে, লাগেনি? যে হজের সময় আমার প্রশ্ন, আমার কথা ছিল প্রত্যেকটা ইসলামের কর্ম আল্লাহর হুকুম, আল্লাহর ভয় আছে, নবীর মহব্বত। আমাদেরকে সামনে আপনারা প্রত্যেকটা কাজ আল্লাহর ভয় আছে, নবীর মহব্বত আছে, আসেনি? আর কথা করে আসেনি? একটু উদাহরণ দিলে বুঝবেন। সাফা মারোয়া যান, সাফা মারোয়া কেন? হযরত হাজর আলাইহিস সালাম যখন সন্তান, ওনার সন্তান ইসমাইল জবিহুল্লাহ কানে কাবার দরজার সামনে ওনাকে রাখলেন, পানির পিপাসায় হাহাকার শুরু হয়ে গেল, পানি নাই, বুকে দুধ নাই, তখন তিনি পানির জন্য চিৎকার শুরু করলেন। ওইখান থেকে একটু পূর্ব দিকে, একটু উত্তর দিকে, উত্তর দিকে মারুয়া সাফা পাহাড় একটু কাছাকাছি চাইলেন, চাইয়া দেখে সাফা পাহাড়ের মধ্যে পানি জল 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 করছে, চিকচিক করছে। তিনি মনে করলেন পানি, যা সাদা পাথর তো চিকচিক করছে, একটা দৌড় মারলেন সাফা পাহাড়ে, সাফা পাহাড়ে। ওইখানে গিয়ে দেখে পানি নাই, কি নাই, কি নাই বলে না, কি নাই। এবার তিনি চাইলেন মারুয়া পাহাড়, কয়েকশো গজ দূরে মারুয়া পাহাড়, এবার কি ওইখানে কোনো পানি আছে। এবার একটা দৌড় মারলেন মারুয়া পাহাড়ে, ওইখানে গিয়ে দেখে পানি নাই। একবার গেলেন সাফা থেকে মারুয়া, একবার, আবার মারুয়া গিয়ে দেখে সাফার মধ্যে পানি দেখা যায়, আবার দৌড় মারলেন সাফায়, আবার সাফায় দাঁড়িয়ে দেখেন মারুয়াতে পানি দেখা যায়, ওইখানে আবার মারলেন। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করছে। ভাই কথা বলে কে লেগিয়া পানি কার লেগিয়া? ওনার সন্তানের জন্য, ওনার সন্তানের জন্য পানির জন্য 7 বার দৌড়াদৌড়ি করছে। এটা তো একটা সাধারণ ব্যাপার। আল্লাহ ও হাজেরা গো, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে বাঁচানোর জন্য 7 বার পানির জন্য দৌড়াদৌড়ি করছো। আমি আল্লাহ এই কর্মটাকে এত পছন্দ করেছি, এত মায়া করেছি, যাও তোমার স্মৃতিকে স্মরণ করার জন্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে আসবে এখানে এসে 7 বার দৌড়াদৌড়ি করা আমি তাদের জন্য আর একটু বড় করে প্রশ্ন। হাজেরা বিবি পানি লিখে দৌড়াদৌড়ি ছেলের জন্য, ঈদের আল্লাহ ফরজ করে দিল, আপনি ফরজ কেন করলেন? এই ফতুয়াগিরি চলবে? বলেন ফতুয়া চলবে? আল্লাহর পছন্দ হয়ে গেছে। আমার বাবাজিরা যখন বড় হজের সময় কুরবানি করতে যান, 3টা শয়তান আছে, বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান। এই বুঝতেছেন কয়টা? হজ করতে গেলে প্রথম কুরবানি কইরা, প্রথম হজ মানে কি করলে, প্রথম হাজি আরাফা মুজদালিফা শেষ কইরা বড় পাথরে গিয়া বড় শয়তানে গিয়া 7টা কঙ্কর মারণ লাগে। কেন? কুরবানির দিন আজ থেকে হাজার হাজার বছর আগে আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম ওনার সন্তানকে কুরবানি করতে নিয়েছিল বিনায়। আমাকে আল্লাহ কয়েকবার 5-7 বার দেখার সুযোগ হয়েছে যে যে জায়গার মধ্যে কুরবানি করছিল ছোট্ট একটা গম্বুজটিরা পাহাড়ের উপরে রাখছে, চিহ্ন করে রাখছে, ওই চিহ্নটা দেখার তৌফিক আমাকে আল্লাহ দিয়েছিলেন। আমিন বলেন।
তখন বিবি হাজরা আলাইহিস সালাম কইছে হযরত ইব্রাহিম নবীকে আমি দেখছি তোমারে কুরবানি করতেছো। হাজরা বিবি হাজরা গো তোমার ইসমাইলকে আমার সাথে দাও। কেন? দাওয়াত খাইতে যাব। কোথায় যাবে? আল্লাহ দাওয়াত করছে। আল্লাহু আকবার। তরিকত দেখেন, আল্লাহ দাওয়াত করেছে। হাজরা সাজায় গুছায় দিলেন, যান ইসমাইল আমি তোমাকে আল্লাহর আদালতে সুপর্দ করে দিলাম। এখানে একটা বাইশা তরিকত আছে। তরিকতওয়ালা বলেন কুরবানি করার জন্য গেছিল, মা হাজরা কইছে আমি আল্লাহর আদালতে সুপর্দ করলাম। আমার তরিকতওয়ালা এই মা হাজরা যে আল্লাহর আদালতে সুপর্দ করে দিয়েছে, আমার আল্লাহ সেই কর্মকে পছন্দ করে কুরবানির থেকে বাঁচায়া আজকে হযরত ইসমাইল সবিউল্লাহকে ওনার মায়ের আল্লাহর কাছে সুপর্দ করার কথাটা বলার কারণে সন্তান আল্লাহ মায়ের কোলে জবান করে আল্লাহু আকবার সাজায় গুছায় গেছে। বড় শয়তানের কাছে গেছে একটা জায়গা, ওই সময় শয়তান ছিল না। তো ইবলিস শয়তান মৌলবীর বেশ ধারণ কইরা হুজুরের বেশ ধারণ কইরা কয় ইসমাইল কই যাও? দাওয়াত খেতে যায়। না তোমাকে দাওয়াত করবে না, তোমাকে জবাই করে দিবে। কে করবে? তোমার বাবা। কেন করবে? আল্লাহ হুকুম দিয়েছেন। ইসমাইল জবিউল্লাহ কেমন বাবার কেমন সন্তান? আমার বাবা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছে। বাংলা সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাকে জবাইয়ের হুকুম দিয়েছেন। আমার জীবন আমার জীবন তো ধন্য হয়ে গিয়েছে। কোটি কোটি মানুষ থেকে আমাকে পছন্দ করেছে। যাও চলে যাও। ইব্রাহিম নবীর পিছনে তাকায়া দেখে ইবলিস শয়তান ইসমাইল জবিউল্লাহকে কথা বলতেছে। তো তিনি বুঝতে পারছেন ইবলিস শয়তান মানে খারাপ ধারণা দিতেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 7টা পাথরের টুকরা নিলেন। কয়টা? আরে হজ করবেন তো আল্লাহ যেহেতু মনে একটু মনকে প্রেম শিখাই না। কয়টা? 7টা পাথর টুকরা লইয়া ইব্রাহিম নবী ইবলিসকে দেখা দেখা 7টা পাথর মারলেন। একটা দুইটা তিনটা 7টা মারলেন। আল্লাহ খলিল, ও আমার বন্ধু খলিল, আপনি যে 7টা পাথর মেরেছেন ইবলিসকে দেখা আমি আল্লাহ এত পছন্দ করছি, এত মায়া করে কবুল করেছি। কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করার জন্য এই জায়গায় আসবে এমন দিন দাঁড়াইয়া আপনি দেখা দেখা শয়তানকে পাথর মেরেছে আর আপনার স্মৃতি মনে করে করে ইবলিস শয়তানকে হাজিরা আইসা এমন দিন 7টা পাথর মারা আমি তাদের জন্য জুড়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দিছিল দীক্ষা দীক্ষা ইবলিস শয়তান কি দীক্ষা আমরা কিন্তু দেখি না। একটা ফিলার করে রাখছে, ফিলারটারে শয়তান মনে করে পাথর মারে। আমার প্রশ্ন এটা, এমন একটা কাজ করে আল্লাহ পছন্দ করে ওয়াজিব বানাই দিলেন, না করলে হজ হবে না। ইসলামের প্রত্যেকটা কাজ নবী রাসূলের কর্মকে আল্লাহ জারি রেখেছেন। আল্লাহু আকবার বলেন। অনেক সময় মাইন্ড করে না, গোয়ালি এক লোকের বাইরে ভালো একটা বড় লোকের বাড়িতে প্রতি বছর আমাকে একবার দাওয়াত করে। উনি প্রতি বছর দাওয়াত করলে প্রথম খাবারটা পাঙ্কাশ মাছ দেবে। আমি বললাম পাঙ্কাশ মাছ কেন দেন? হুজুর পাঙ্কাশটা এই জন্য দে, যখন বাংলাদেশে প্রথম পাঙ্কাশ আবিষ্কার আমার আব্বা মৃত্যু সজ্জায়, তিনি মৃত্যু সজ্জায় যাওয়ার আগে বলছিল আমি পাঙ্কাশ মাছ খাবো। আমি ঢাকা থেকে পাঙ্কাশ মাছ নিয়ে আইতে আইতে আমার বাবা মরে গেল, পাঙ্কাশ খেতে পারে নাই। ওই বাবার স্মৃতি মনে করে প্রতি বছর আপনাদেরকে বাবার মৃত্যু বার্ষিকী প্রথম খাবারটা পাঙ্কাশ দেই। কিছু বলতে না, কিন্তু এদের আবেগ, আপনার ভালোবাসা, আমার মায়ের বাবার স্মৃতি ধরে রাখলেন। আমার আল্লাহকে হাবিব পৃথিবীতে যত ভালো ভালো কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রত্যেকটা নবী রাসূলের কর্ম। আমার মন চায় নবীর কাজগুলা, নবীর আদর্শগুলা পৃথিবীর মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি রাখি। কারণ নবীর কাজ আমি আল্লাহর কাজ, নবীর কর্ম আল্লাহর কর্ম, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর চরিত্র আল্লাহর চরিত্র, নবীর কাজ স্বয়ং আল্লাহর কাজ। কার কাজ? কার কাজ? সকালবেলা ফজর নামাজ পড়বেন, আমি একটু বাংলা কণ্ঠে তারপরে চেষ্টা করতেছি। ফজর নামাজ পড়ছেন কথা সবাই পড়ছেন না, বাকি যারা পড়ছেন তারাও পড়তে হবে। পড়তে হবে কিনা? আরে বলেন পড়তে হবে কিনা? বাবা আদম নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, 350 বছর কাটলেন। যখন জান্নাতের মধ্যে রাত্র দিন নাই, এই ঢাকা শহরের মধ্যে বড় বড় রিসোর্স সেন্টারে হোটেলের মধ্যে রাত কখন যায় দিন কখন যায় গড়ি না থাকলে বুঝতে পারতো। কারণ গড়ির আজান মানে আওয়াজ, বাইরে কোনো আলো ঢোকা যায় না, সূর্যের আলো নাই, বাতাস নাই, অক্সিজেন দিয়ে এসি দিয়ে চলে। তখন আদম নবীকে জান্নাতে রাখলেন, দুনিয়াতে পাঠাইছেন রাত্রে।
একটু কথা বললে মজা লাগে। কখন? ফজরের পর সূর্য একটু আলো মানে দিনের আলো ফুটতেছে, আদম নবী কি রে অন্ধকার দূরীভূত হচ্ছে, তখন তিনি দুইটা সেজদা আল্লাহর আদালতে দিনের আলো দেখিয়া দুইটা সেজদা আল্লাহর আদালতে দিছিলেন। আল্লাহ হে আদম, ও আদম, তুমি পৃথিবীতে আইসা প্রথম দিনের আলো দেখিয়া সিজদা দিছিলা দুইটা। আমি আল্লাহ তো পছন্দ করছি, এত মায়া করছি, যাও কিয়ামত পর্যন্ত তোমার এই দুইটা সিজদাকে আদম থেকে শুরু করে আখিরি জামানের উম্মত পর্যন্ত কিয়ামত পর্যন্ত ঘুম থেকে উইটা মুসলমান কলমা পড়ার পরে প্রথম ফজর নামাজের সময় এই ঘুম থেকে উইটা তুমি দুইটা সিজদা দিছি অন্ধকার দূরীভূত হওয়ার কারণে, আর তোমার স্মৃতি মনে করে উম্মতি মুহাম্মাদিরা ফজর ঘুম থেকে উঠে দুইটা সিজদা দেওয়া আমি তাদের জন্য। জবান খুলে বলতেন আল্লাহু আকবার। স্মৃতি আপনাদের মাঝে আমি তো আপনাদের পুরানো লোক, 22-23 বছর হয়েছে, বুঝেন না? পুরানো তুই আরো ধরে না, বুড়ো হয়েছে আস্তে আস্তে। তো বাংলা কণ্ঠে একটা কথা দিয়ে যায়, কথাগুলো মনে রাখবেন। আমিন, আরে জোরে বলেন আমিন। ফজর নামাজ পৃথিবীতে প্রথম পড়ছে কে? আদম নবী। কে পড়ছে? দুইটা সিজদা দিছিল আল্লাহ পছন্দ করে কিয়ামত উম্মতি মুহাম্মদের জন্য সকাল ঘুম থেকে উঠা দুইটা সিজদা দেওয়া, 2 রাকাত ফরজ আদায় করা ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল জবিউল্লাহর কুরবানি করতে গিয়েছিল, থেকে সাল সমান কুরবানি করার পরে কুরবানি থেকে বাচ্চা গেছে, সাইয়েদ ইসমাইল জবিউল্লাহ বাচ্চা গেছে, দুম্বা কুরবানি হইছে। তখন তিনি সাথে সাথে দুপুর বেলা 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আল্লাহকে খলিল, ও খলিল, তুমি তোমার সন্তান বাঁচানোর কারণে সন্তান বাচ্চা গেছে এই জন্য তুমি 4টা সিজদা দিলা। আমি আল্লাহ তো পছন্দ করেছি, যাও এই সিজদাকে আমি স্মৃতি হিসাবে জারি রাখার জন্য, পৃথিবীতে জিয়ে রাখার জন্য, পৃথিবীতে স্মৃতিতে রাখার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য এই দুপুর বেলা 4 রাকাত নামাজ আমি ফরজ করেছি। একটু বুঝেন তো নবীর ভালোবাসাটা কেমনে জারি রাখছে। উনি আল্লাহর হুকুমে ঘুমন্ত হয়েছেন, 100 বছর ঘুমাইলেন। 100 বছর পর থেকে ঘুম থেকে আল্লাহ ওনার জাগ্রত করছেন। কইরা দেখে সব ঘোড়াচড়া সব মরে গেছে, কোনো কিছু নাই, হাত দিলি কইরা দিচ্ছেন। আল্লাহ কয়দিন ঘুমাইছো? আল্লাহ 2-3 ঘন্টা বা 1 ঘন্টা। না, তুমি 100 বছর পর্যন্ত ঘুমাইছো। আল্লাহ মরা মানুষ কেমনে চিন্তা করে একটু বুঝাই, মানে আমারে এই বুঝানোর জন্য 100 বছর পরে জীবিত করছো। আল্লাহ 100 বছর ঘুমাইছো, তোমার সামনে যে ঘোড়াটা ছিল মরে গেছে, হাড্ডিগুলো পড়ে আছে, তুমি বলে হাড্ডি আল্লাহর হুকুমে জীবিত হও। কইতে দেরি হয়েছে, 100 বছর পরে আবার ঘোড়াকে আল্লাহ জীবিত করে। এই জীবিত দেখে হযরত উযাইর আলাইহিস সালাম আর দেরি করতে পারেন না, সাথে সাথে আল্লাহর আদালতে 4 রাকাত নামাজ আদায় করলেন। শুকরিয়া তার আল্লাহকে, উযাইর তুমি 4 রাকাত নামাজ আদায় করেছো, শুকরিয়া তার। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নামাজটা স্মৃতি হিসেবে রাখার জন্য উম্মতি মুহাম্মদের জন্য আসরের টাইমে 4 রাকাত নামাজ আদায় করা। কয়টা গেল? ফজর, জোহর, ফজর নামাজ কার? জোহর নামাজ কার? আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। দ্বিতীয় আসর নামাজ উযাইর, তৃতীয় দাউদ আলাইহিস সালাম। আল্লাহর দরবারে একটা খেলাফে আওলা ভুল করেছিলেন, ওই তওবাটা কবুল হয়েছিল। নিয়ত বানছিল 4 রাকাত নামাজ, 3 রাকাত পরে ভুলে তিনি সালাম ফিরে দিয়েছে। আল্লাহকে, ওই দাউদ তুমি 3 রাকাত নামাজ আদায় করেছো, 4 রাকাত বেঁধেছিলা, 3 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছো। আমি আল্লাহ এটাই পছন্দ করেছি, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য এই মাগরিবের সময় 3 রাকাত নামাজ। ঈশার নামাজ আমার নবীর বিশেষ নামাজ, আমার নবী নামাজটা পছন্দ করেছিলেন। অন্যান্য নবীর স্মৃতিস্বরূপ ঈশার নামাজ আমার পড়েছেন, আমার নবীর কারণে কিয়ামত পর্যন্ত ঈশার নামাজ ফরজ হয়ে গিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, 5টা নবীর কর্ম, 5টা নবীর কর্ম করলে আল্লাহ খুশি হইব, আর 5টা নবীর কর্ম করলে 5টা নবীর ভালোবাসা আপনার হৃদয়ে। কথা কয় না, কথা কয় না। আমি আল্লাহর পক্ষ থেকে আয়াত তিলাওয়াত করেছি, ঈমানওয়ালারা তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। ঘোষণা খা
কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মনে কইরো না তোমাদের জন্য রোজা ফরজ না, আগের নবীর উম্মতের রোজা ছিল, কিন্তু 30টা রোজা একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছে। এ বাবারা চেয়ারে দাঁড়ান, আমাদের ইসলাম রমজান আসবে, আমার ওয়াজটা মনে মনে ভাববেন, রোজা কয়টা? সমান কয়টা? আগের নবী হযরত মুসা নবীর জামানায় আশুরা রোজা, মুহররমের রোজা ফরজ ছিল, কোন নবীর জামানায় একদিন ফরজ ছিল, কোন নবীর জামানায় প্রতি সানডে 3টা রোজা ছিল, একমাত্র উম্মতে মুহাম্মদকে 30টা রোজা দিয়েছেন। কয়টা বলেন? কয়টা? 2 কারণ। কয়টা? আজকে তরিকত কিছু ভাঙ্গি, আমাকে আপনাকে 30টা রোজা কেন দিলেন? এর 2টা ব্যাখ্যা আছে। এক নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ পাক আপনাকে আমার রূহকে সৃষ্টি করলেন, রূহ সৃষ্টি করার পরে আমার আল্লাহ জিজ্ঞাসা, এ রূহ তুমি কে? আমি কে? রূহ কয় আনা আনা, আনতা আনতা, তুমি তুমি, আমি আমি। রূহ নফস কয়, রূহ নফস কয় আল্লাহ তুমি তুমি, আমি আমি। নফস সৃষ্টি করার পরে আল্লাহকে নফস চিনে না, আমার লাগে এই ফেরেশতারা নফস বানায়া আল্লাহ জিজ্ঞাসা তুমি কে? আমি কে? নফস আল্লাহ তুমি তুমি, আমি আমি, আনা আনা, আনতা আনতা, তুমি তুমি, আমি আমি, আমি তোমাকে চিনি না। জবান করে নফস গো তোমারে চিনি না। আল্লাহকে কারবার দেখছো, যারে আমি এত কষ্ট করে বানাইলাম সে আমাকে চিনে না। নফসকে শায়েস্তা করার জন্য এই ফেরেশতারা তার একটা করে বন্দি কইরা 1 মাস পর্যন্ত খাবার বন্ধ রাখ। কিরা না, প্রথম তাকে এক মাস পর্যন্ত জাহান্নামের আগুনে রাখ, জাহান্নামের আগুনে 1 মাস রাখলে, রাখার পরে নফস তুমি কে? আনা আনতা আনতা, তুমি তুমি, আমি আমি, আমি তোমাকে চিনি না। 1 বার 2 বার 3 বার 1 বছর 2 বছর জাহান্নামে রাখলে, তারপরে চিনে না। আল্লাহ কে ফেরেশতা আমার কাছে পদ্ধতি আছে গো, কি? নফসের একটা ঘরের মধ্যে বন্দী কর, খাবার দাবার পানি সব বন্ধ করে দেয়। এবার 1 মাস বন্ধ করার পরে একবারে দুর্বল হয়ে গেল। আল্লাহ জিজ্ঞাসা, এই নফস তুমি কে? আমি কে? আল্লাহ, ও আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, তুমি আমার রব, আমি তোমার গোলাম। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহ। রে 1 বছর 2 বছর জাহান্নামের আগুন সে চিনে না, 1 মাস যখন খাবার বন্ধ করে দিছি এবার সে আমাকে চিনেছে। যাও তুমি আমাকে বুঝা গেল মানুষ নফসকে শায়েস্তা করার জন্য এই রোজা দরকার। আমি আল্লাহ 30টা রোজা মানুষের মধ্যে এই জন্য দিলাম, মানুষ যেন আমি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর গুণ তার মধ্যে চলে আসে, মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহ। এই জন্য 30টা রোজা ফরজ করলাম। 2 নাম্বার খারাপ লাগা, 2 নাম্বার কারণ মাগরিব নামাজ, ফজর নামাজ, ঈশার নামাজ নবীদের স্মৃতি আছে। হাজরে আসওয়াদ জমা দেওয়া, আরে সাফা মারা দৌড়াদৌড়ি বিবি হাজরার স্মৃতি, কুরবানি করতে পাথর মারা কুরবানি করেন ইব্রাহিম নবীর স্মৃতি। রোজাটা কার? আমার নবী রমজান আসার আগে, ইসলামের নবী ঘোষণা হওয়ার আগে, নবী স্বীকৃতি দেওয়ার আগে আমার নবী হেরা গুহায় রমজান মাস জাবালের পাহাড়ে উঠা ধ্যানমগ্ন থাকতেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত করতেন। আর মা খাদিজাতুল কুবরা মক্কা থেকে 3 কিলোমিটার দূরে প্রতিদিন সকাল সন্ধ্যা খাবার এবং সেহরি নিয়া, ইফতারি নিয়া তিনি পাহাড়ের উপরে বায়া বায়া আমার নবীকে দিয়ে আসতেন। আমি জিজ্ঞেস করি হাজিরা আমরা উঠতে পারি না, 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগে, মা খাদিজা প্রতিদিন 2 বার কিভাবে উঠলেন? প্রেম এসে যাবে আমার মা খাদিজার ভিতরে নবীর ভালোবাসা, নবীর মহব্বত। এই বসো বসো, মা খাদিজা আমার নবী পাক এই হেরা গুহার মধ্যে 1 মাস কি করতেন? ধ্যানমগ্ন ছিলেন, দিনের বেলা রোজা রাখতেন, রাতের বেলা ইবাদত বন্দেগী কাটাতেন। এবার 27শে রমজান, ছেলেরা আমাদের সাউনা তত্ত্বরা ভুলে গেলেন বলে আমি কিচ্ছা বলতেছি না। এবার 27শে রমজান আল্লাহ কোরআন দিলেন, দেওয়ার পরে 30 দিন রমজান কোরআন নিয়ে আসলেন। আল্লাহ হাবিব, ও হাবিব আমার নাম রহমান, আর রহমান আমি নাযিল করেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও হাবিব আমি আল্লাহ রহমান আপনার উম্মতকে দিয়েছি রমাদান, আর রমজান মাসে নাযিল করেছি আল কুরআন। নাম কি বলেন না? নাম কি দিয়েছেন? রমাদান।
নাজিল করেছেন আল কোরআন। হাবিব তো আপনি জানিয়ে দেন, আপনি কোরআন নাজিলের মাসে কোরআন আনার আগে 30 দিন পর্যন্ত পেটের খোদায় কষ্ট করেছেন কোরআনের মহব্বতে কোরআন আনতে যাইয়া। যান হাজিরার স্মৃতি মনে রেখে যদি কিয়ামত পর্যন্ত হাজিরা হজ করতে এসে দৌড়দৌড়ি করুন লাগে, আমি আপনার স্মৃতিকে জিয়ে রাখতে চাই। আপনি কোরআন নাজিলের মাসে কোরআন আনার জন্য 30 দিন পর্যন্ত উপবাস রয়েছেন, রোজা রয়েছেন, রাতের বেলা গোলামি করেছেন। তাই আমি আল্লাহ এই স্মৃতিকে জারি রাখার জন্য নবীর 5 বছরের 30 দিন উম্মতে মুহাম্মদের জন্য রমজানের রোজাকে আমি ফরজ করে দিই। আরে জোরে বলুন আল্লাহু আকবার। নবী কোরআন আনতে গিয়ে কষ্ট করলেন, এই জন্য রমজান মাসে 30 দিন রোজা রাখা উম্মতের জন্য ফরজ করে দিয়েছেন। জবান খুলে বলেন রমজানে রোজা রাখলে আল্লাহর হুকুম আদায় হবে, নবীর ভালোবাসাও কথা কথা নবীর ভালোবাসাও কি আদায় হবে। আমার ভাইয়েরা এখন একটু ব্যাখ্যামূলক আলোচনা। রমজান র মিম দাদ হামজা নুন 5টা অক্ষর। আমার নবী বললেন রমজান শব্দ রমাদান শব্দ রমজান থেকে উৎপত্তি। রমজান শব্দের ধুয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করে দেওয়া। আমার নবীর ব্যাখ্যা হলো কেউ যদি রমজান মাসের রোজাটা আল্লাহর ভয়ে নবীর মহব্বতে রাখে, পেটের ক্ষুধায় কষ্ট করে, পানির পিপাসায় যন্ত্রণা কষ্ট করে, করতে দেরি হবে, ইফতারের সময় হলে আমার আল্লাহ তার বিগত জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে মুছে ক্ষমা করে। রোজা কি নিয়ামত না কিয়ামত? জোরে কোন নিয়ামত না কিয়ামত? পেটের ক্ষুধায় পানির পিপাসা যেমন শরীরটা যন্ত্রণা শুরু হয়ে যায়, পেটের ক্ষুধা অস্থির হয়ে যায়, আমার নবীকে রমজানের রোজা রাখতে দেরি হবে, তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার হয়ে নিষ্পাপ হয়ে যাবে। সেই রোজা রাখুন না ছাড়ুন, রোজা রাখুন না ছাড়ুন। আরো মনোযোগ ভাই, তোর তারাগণের ভাই, তারাগণের মুরিদার কি হ্যাঁ মারহাবা কর। আরে জোরে বলেন মারহাবা। কয়েকটা কথা, রমজান লিখতে 5টা অক্ষর, কয়টা? এটা তাহকিকে আলোচনা শুনতেন না। র রাদ হচ্ছে রহমত ইলাহি, মিম মহব্বত ইলাহি, দাদ বিমান ইলাহি, হামজা আমান ইলাহি, নুন দিয়ে নূর ইলাহি। আল্লাহর 5টা নিয়ামত। আমার আল্লাহকে আমার বান্দার যদি রমজান মাসের 5টা কাজ আমি দিলাম, রোজা, তারাবি, সেহরি, ইফতার, ইতিকাফ, এই 5টা কাজ যারা করবে আমি আল্লাহর 5টা গুণ তার মধ্যে দান করে দিব। মুসা কালিমুল্লাহ নবী আলাইহিস সালাম তুর পারে গেলেন। আল্লাহকে মুসা তুমি শোনো, আমি আখিরি জামানার উম্মতকে আমি 2টা অন্ধকারে দিলাম। এখন ওয়াজের মজা ঢুকে গেছে। কয়টা? 2টা অন্ধকারে দিলাম, 2টা অন্ধকার দূরীভূত করার জন্য 2টা নূর দান করলাম। ও মুসা তুমি শোনো, আখিরি জামানার উম্মতের জন্য 2টা নূর বরাদ্দ করলাম, 2টা অন্ধকার দূরীভূত করার জন্য 2টা নূর। মুসা কয় আল্লাহ কি কি নূর? একটা নূরি কোরআন, আরেকটা নূরি রমাদান। একটা নূরি কোরআন, আরেকটা নূরি রমাদান। একটা কোরআনের নূর, আরেকটা রমজানের নূর। আমার মুসা কয় আল্লাহ 2টা নূর বুঝলাম, কোরআনের নূর একটা, রমজানের নূর একটা। অন্ধকার 2টা কি কি বলে দাও? অন্ধকার 2টা হলো মানুষকে যখন মরার পরে বাড়ি থেকে টেনে নিয়ে দিনে দুপুর বেলা একটা গর্ত করে মাটি দিয়ে চাপা দিয়ে দিবে, দিনের পশ্চাৎকালীন সময়ও তার কবরটা অন্ধকার। অন্ধকার কবর, আরেকটা অন্ধকার কিয়ামতের ময়দান অন্ধকার। আমার নবী আমার আল্লাহকে মুসা শোনো, উম্মতে মুহাম্মদকে 2টা নূর দান করলাম, 2টা অন্ধকার দান করলাম। ওই রমজান মাসে যারা রমজান আদায় করবে, রমজান কোরআনের বইয়ের কোরআন তেলাওয়াত করবে, রমজানের রোজা রাখবে এবং কোরআন তেলাওয়াত করবে, এই 2টা নূরকে যারা সম্মান করবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদের কবরে শুয়াইতে দেরি হবে, কবরটা নূরের আলোতে আলোকিত করে দেব। হাসরের কিয়ামতের মাঠে অন্ধকার দূরীভূত কইরা তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দেব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। হে মুসা, উম্মতে মুহাম্মদকে 2টা নূর দিলাম, একটা নূরি কোরআন, আরেকটা নূরি রমাদান। 2টা অন্ধকার দিলাম, কবরের অন্ধকার, কিয়ামতের অন্ধকার। রমজানের মাসে রমজান রোজা রাখবে, কোরআন তেলাওয়াত করবে, এই 2টা জিনিসের বিনিময়ে 2টা অন্ধকার দূরীভূত করে তাদের কবরটা আমি জান্নাতের বাগান বানাই দেব। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? তিনি কে? রমজান কি নিয়ামত? আপনার আমার জন্য নিয়ামত। আর যারা দিনের বেলা 24 বার খায় তাদের জন্য কি? বলেন তাদের জন্য কি? ওই
গাইতলা বাজারে গিয়ে দেখি উফেদা ফর্দা, কিরে ফর্দা কিরে, মানুষ দেখা লাইব কি করে লাইব। রমজান দিছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান দিলাম ফরজ করলাম এই জন্য যাতে তোমরা খোদা ভীরু হতে পারো, আল্লাহর ভয়বান্দি হতে পারো। আমরা খাই তোলার মানুষ, মানুষ দেখতে লাইব এই জন্য পর্দা টাঙ্গায় ভিতরে খায়। আচ্ছা কেমন আকীদা, মানুষ দেখতে লাইব খায়, আর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন সে আল্লাহকে দেখে না? আর কথা দেখে না, মানুষের ভয়ে তুমি পর্দা টাঙ্গাইলা। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি জিজ্ঞাসা, এ বান্দা তোর আমি এত আদর করে বানাইলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম, তুই আমাকে ভয় না করে মানুষকে ভয় করলি, তখন আল্লাহর আদালতে আমরা কি জবাব দিয়ে করবো? বলেন উপায়? তাহলে রোজা রাখবো না ছাড়বো? বলে রোজা রাখবো না ছাড়বো? আমার রাসূল বলে যারা রমজান মাসে একটা রোজা রাখবে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহর ভয় নিয়ে রাসূলের ভালোবাসার একটা রোজা রাখবে, আমার নবীর হাদিস শরীফে ফরমান তার বিগত জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ maaf করে দিবেন। আর আসতে বলেন দুই নাম্বার লাভ, হাদিস শরীফে রাসূল বলে কেউ যদি একটা রোজা রাখে আল্লাহর জন্য, সবাই কথা বল, কার জন্য? আল্লাহর। একটা আচ্ছা থামাই দেন, একটা রোজা রাখবে, আমার নবীর ওই বান্দাকে আমার আল্লাহ পছন্দ করে। সবাই তাকান, আমার আল্লাহ পছন্দ করে ওই ব্যক্তির একটা রোজার পুরস্কার স্বরূপ জাহান্নাম থেকে অন্তত 70 বছরের পর একটা রোজার বিনিময়ে তাকে তুলে নিয়ে যাবে। কয় বছরের পর? 70 বছরের পর জাহান্নাম থেকে তুলে নিয়ে যাবে। আসিফ সরকার ভাই, নাম্বার সাহেবের ভাই, মোহাম্মদ আলী ভাই 60 বছর 70 বছর হয়েছে, 30টা করে রোজা রাখছে। একটা রোজা যদি আল্লাহ কবুল করে, একটা রোজার বিনিময়ে যদি 70 বছরের পর দূরে চলে যায়, 60টা রোজার ফজিলত করা হবে। 60 বছরের রোজা রাখলে এই লোকটাকে আমার জাহান্নামে দিতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু চাই নয়, রোজা এমন একটা মহান নিয়ামত, খারাপ এমন একটা নিয়ামত, আপনি যখন ইফতার করতে বসবেন, ইফতার করতে বসলেন, ইফতারের সময় যখন আপনি বসবেন, আমাদের দেশে ছেলে মেয়েদের সবাই একসাথে ইফতার করি। আজকে বলে দিয়ে যায়, আপনার পাড়া প্রতিবেশী যত সম্ভব ছেলে মেয়ে একসাথে ইফতার করবেন। অনেকে যে বাজারে ইফতার করে না, বাজারে না, বাড়িতে ছেলে মেয়েকে একসাথে ইফতার করবেন, কোনো কারণ ছাড়া বাজারে ইফতার করবেন না। ছেলে মেয়ে ইফতার নিয়ে বসবেন, বসে আধা ঘন্টা আগে 10 মিনিট আগে বসবেন, বই আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। আমার নবীকে ইফতারের সময় দোয়া কবুল হয়। জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া কবুল শুধু তাই নয়, আমার নবী বলে ইফতারের সময় ছেলেরা আমাদেরকে চাও, ইফতারের সময় আমার আল্লাহ ফেরেশতাদের নিয়ে বসে, আল্লাহ গই ফেরেশতারা আমার বান্দারা খাই না কেন, পেটের ক্ষুধা নিয়ে পড়ছে, কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে, পা হাহাকার করছে, তারা খাচ্ছে না কেন, ঠান্ডা পানির গ্লাস, ফলের গ্লাস, পানি, খাবারের পানি জমা করে রেখেছে, খাই না কেন। ফেরেশতারা আল্লাহ গো তারা তোমার ভয়ে খায় না, তো কেন খায় না? আল্লাহ ইফতারের সময় এখনো হয় নাই, তোমার ভয়ে খায় না, আল্লাহ কেন খায় না? আল্লাহকে ফেরেশতারা তারা কি আমাকে দেখেছে? ওরা দেখে নাই, ওরা দেখে তো ভয় করছে কেন? আল্লাহ জাহান্নামের আগুনের ভয়ে খায় না। আমার আল্লাহ সাক্ষী দান, যে বান্দাগুলি সারাদিন পেটের ক্ষুধা নিয়ে, পানির পিপাসা নিয়ে কলিজা কাঁচা করছে, ঠান্ডা পানির গ্লাস, ফ্রিজের পানির গ্লাস সামনে আছে, আমি আল্লাহকে ভয় করে খাই না, সাক্ষী দান এই দোয়াকে উসিলা করে, এই ভয়কে উসিলা করে আমি আল্লাহ তাদের বিগত জিন্দেগীর সবগুলা ক্ষমা করে আমি তাদেরকে জাহান্নাম দিয়ে মুক্তি দিই। জোরে বলেন আল্লাহু আকবার। ইফতার নিয়ে মৌলবি লাগতো না, নাসির ভাই আপনি সামনে বইয়া, মেম্বার সাহেব বইয়া, ছেলে মেয়ে দোয়া করে আল্লাহ আমাদের রোজাগুলি কবুল করো, এর বিনিময়ে আমার আব্বা আমার খবরটা মাফ করো, কাম হয়ে যাবে। কথা আল্লাহ জিগায়, আপনি যেমন ইফতারের সময় বসবেন, আল্লাহ একটা মজলিস করে, এবার আল্লাহ এই ফেরেশতারা এই রোজা রাখছে কার লাগিয়া? আপনার জন্য। রোজা এমন একটা ইবাদত, নামাজ পড়লে মানুষ দেখে আপনি নামাজ পড়ছেন, হজ করলে মানুষ দেখে আপনি হজ করছেন, ওয়াজ করলে গেলে আপনি ওয়াজ দেখছেন, ওয়াজ করছেন, দান করলে মানুষ জানে। রোজা এমন একটা ইবাদত, আল্লাহকে বান্দারে ও ফেরেশতারা শুনো, সব ইবাদতের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে আমি বন্টন করি, ফেরেশতাদের মাধ্যমে পুরস্কার দেই। রোজাটা ভিন্ন কেন? আল্লাহ রোজার আমার জন্য রাখা হয়। আল্লাহ কেমনে? আমি আল্লাহ খাই না, আমার বান্দাও খায় না,
আমি আল্লাহ পান করি না, আমার বান্দাও পান করে না। আমি আল্লাহ উপবাস, কেউ জানে না। আমার বান্দা উপবাস, কেউ জানে না। পানির নিচে গিয়ে পানি খাইতে পারতো, কিন্তু আমি আল্লাহর ভয়ে খাই না। এই রোজাটা আমি আল্লাহর জন্য রেখেছি, তাই জানায়া দাও সমস্ত ইবাদতের পুরস্কার ফেরেশতারা দান করবে। একমাত্র রোজা আমার জন্য যারা রোজা রাখে, আমি আল্লাহ নিজ হাত দিয়ে পুরস্কার। আর তো জোরে বলেন আল্লাহু আকবার। সেই রোজা আর 3-4 দিন পরে আসবে। প্রত্যেকের ঘরে ঘরে রোজা রাখতে চায়। আমিন বলেন না, একটু বড় করে বলেন আমিন। সাংবাদিক ভাইরা, রোজা রাখবেন শুধু তাই নয়। এই আপনার ছেলেরা, আপনার ছেলে ছোট 5 বছর 7 বছর 8 বছর, আপনি সেহরির সময় তাকে ঘুম থেকে উঠাবেন, ওইটা থেকে সেহরি খানা খাওয়া অভ্যাস করাবেন। ইফতারের সময় সে রোজা রাখতে পারে না, ছোট মানুষ, তাকে নিয়ে ইফতার করতে বসবেন। কেন? যে মুসলমানের সন্তান জানবে রমজান মাসে সেহরি খেতে হয়, রমজান মাসে রোজা রাখতে হয়, রমজান মাসে ইফতারি খাইতে হয়। ট্রেনিং যদি আপনার ঘরে ঘরে দেয়, আপনার পরিবারে রোজাদার হয়ে যাবে। এমন পরিবার আছে প্রত্যেকের ঘরে ঘরে সবাই রোজা রাখে, আবার এমন কিছু বাড়ি আছে যে বাড়িতে রোজাদারের বংশ আছে। আরে কথা করে আছে রে, আমি নাম পেতাম না, বল্লভপুরে একটা লোক ছিল, সে দুনিয়াতে নাই। আল্লাহ তাকে জান্নাত নসিব করে, জোরে বলেন আমিন। রমজানের আগের দিন আমার লোক দেখা, হুজুর চাচা কেমন আছেন? হুজুর ভালো আছেন। তো কালকে তো রমজান, হুজুর 60 বছর হয়েছে রোজা রাখছি না, এবারও নিয়ত করছি রোজা রাখতাম না। এমন কিছু লোক আছে সারা বছর খায়, কোন সমস্যা নাই, রমজান আসলে তার গ্যাস্ট্রিক, তার এমু, তার হেমু, বাবা বাহানা দিতে দিতে রোজা পার করে। এই বাটফার, তুমি যত বাহানাই করো না কেন, মানুষকে ধোঁকা দিতে পারবা, বিবি বাচ্চাকে ধোঁকা দিতে পারবা। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ ধোঁকা দেওয়ার ক্ষমতা তোমার নাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান হয়ে যান। এই সারা পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে 300 কোটি মানুষ মুসলমান, 200 কোটি মানুষ যদি রোজা রাখতে পারে, আপনি কেমন রাজা, আপনি কেমন খান যে আপনি রোজা রাখার ক্ষমতা নাই? আল্লাহ এমন কোন কর্ম দেয় নাই যে কর্ম মানুষ পারে না, মানুষের সাধ্যের বাইরে, মানুষ পারবে বিদায় আল্লাহ রোজা দিয়েছেন। কথা বলেন, আল্লাহর গুণে গুণান কেন দিয়েছে? আরো রোজা রাখছি উপাস আল্লাহ বোঝাতে চাচ্ছেন। কিছু মানুষ আছে না খায় মারা যায়, উপবাস হয়ে যায়, খাবার খায়। তুমি রোজা রাখিয়া পেটের ক্ষুধার যন্ত্রণা কিছু অনুভব করো, করলে পরে গরিব দুঃখীর প্রতি তোমার মন মায়া সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা সে রোজা রাখতে চাই কি চাই না? আরে বলেন চাই কি চাই না? আমার ভাই আরো শুনে, রমজান মাসে সওয়াব যেমন বেশি, সবাই রমজান মাসে সওয়াব যেমন বেশি, গুনাহও কি? একটা হাদিস আমার রাসূল বললেন, জিবরিল কি রাসূলুল্লাহ আমার দিকে সব সান, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত বেজ্জতি হবে না। কেন? কেন? যতক্ষণ পর্যন্ত রমজানকে সম্মান করবে ততক্ষণ আপনার উম্মত বেজ্জতি হবে না। রমজান অপমান করতে দেরি হবে, বেজ্জতি হবে। আল্লাহ নবী রমজানের বেজ্জতি কি? রমজান মাসের বেজ্জতি হলো রমজান পাওয়ার পরেও যারা মদ খায়, গাঁজা খায়, সুদ খায়, বাটপারি করে, পরের হক নষ্ট করে, জিনা করে, ব্যভিচার করে, আসেনি? আরে কতগুলো আসেনি? আমার নবী বলে, যারা রমজান পাওয়ার পরেও এই খারাপ কাজ ছাড়ে না, আল্লাহ না করো ওই লোকটা যদি রমজান আসার আগে মারা যায়, এমন কোন পাপ নাই যে রমজান আসে মারা গেলে তার জন্য কোটি কোটি ফেরেশতারা তাদের লানত দেয়। এমন কোন নেক আমল নাই যে নেক আমলের বিনিময়ে ক্ষমা পেতে পারে। এক কথায় আগামী রমজান আসার আগে যদি মারা যায়, আল্লাহ থেকে কোনো পাপ দিয়ে, কোনো নেক আমল দিয়ে ক্ষমা করার কোনো পথ নাই। জবান খুলে বলে না, আমরা রোজা রাখার দরকার আছে তো? রোজা রাখবো না ছাড়বো? আর বলেন রোজা রাখবো না ছাড়বো? রোজা রাখতে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয়? বলেন সুস্থ না অসুস্থ? এখন ভারতের হিন্দু সাধকরা তারা রোজা রাখে কেন? স্বাস্থ্য ভালো থাকে। আপনার সারা 11 মাস খাইতে খাইতে শরীরের মধ্যে এমন কিছু কোষ জন্ম হয়, বিজ্ঞানের ভাষায় ওই কোষগুলো আপনার শরীরের রূপ বাসা বাঁধে। যখন আপনি 1 মাস রোজা রাখেন, ওই কোষগুলা মরে যায়, রূপগুলা মরে যায়, আপনার শরীরটা নতুন পুরাতন থেকে নতুন হয়ে যায়। চিৎকার মেরে আমার রবি বলে খুব খেয়াল। আমাদের মসজিদে মিম্বর, একটা মিম্বর আছে না? ইমাম সাহেব খুতবা দিয়ে মিম্বর আছে না? এটাকে মেহরাব বলা হয়। মেহরাবের সিঁড়ি কয়টা? সবাই কয়টা? 3টা। একদিন আমার নবী মসজিদ নববীতে বসা, যে রাসূল খুতবার মধ্যে প্রথম সিঁড়িতে পা রাখলেন,
জিবরাইল বললেন আমিন। সুবহানাল্লাহ। আমার নবী জিবরাইল নবীর দরবারে আসলেন, এসে তো নবী গো আমি তো দোয়া করি অনেক, আজকে আমি 3টা দোয়া করব, আপনি আমিন কইবেন। দোয়া করব জিবরাইল, আমিন কইবে নবী। আল্লাহ আল্লাহ। এখানে একটা তরিকতে শিক্ষা আছে। জিবরাইল সবসময় সিদরাতুল মুনতাহা থাকে, আল্লাহর কাছে কইলে তো দোয়া কইরা না কবুল হয়, কিন্তু জিবরাইল শিক্ষা দিয়েছে নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে দোয়াটা করে, দোয়াটা আগে কবুল হয়। আরে তুই বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে নবী গো আমি 3টা দোয়া করব, আপনি আমিন কইবেন। আমার নবী ঠিক আছে। রাসূল প্রথম মিম্বরে পা রাখলেন, জিবরাইল বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, রাসূল বলেন আমিন। দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, রাসূল বলেন আমিন। তৃতীয় মিম্বরে পা রাখলেন, রাসূল বলেন আমিন। জিবরাইল দোয়াটা কি? প্রথম মিম্বরে যখন রাসূল পা রাখলেন, রাসূল আমিন বললেন। সাহাবীরা কি রাসূল আপনি আমিন কেন বলেছেন? আমিন বলার কারণ, আমি যখন মিম্বরে প্রথম সিঁড়িতে পা দেই, জিবরাইল বলছেন আল্লাহ রমজান পাইয়া যারা জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারে নাই তারা ধ্বংস হয়ে যায়। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে হাজী হাবিবুর রহমান এসপি সুন্নিয়াল কাদি সাহেবের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, কাইতলাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন। সকলে বলেন মারহাবা। প্রধান বক্তা আমার খুব পরিচিত, খুব পরিচিত। ওনার এলাকায় অনেক আগে থেকে আমি যাচ্ছি, এই বছর অন্তত 10টা প্রোগ্রাম করেছি ওনার এলাকায়। তো আমার অনেক কাছের মানুষ, পরিচিত মানুষ, আল্লাহ আমার ভাইকে আমার এলাকায় আমার পক্ষ থেকে স্বাগতম জানায়। সকলে বলেন মারহাবা। আমার ভাই এলাকার মন ভরে ওয়াজ শোনাবেন। আমি আজকে বাংলা কণ্ঠে কতগুলো বললাম। আমি বাসির ভাই আমি অসুস্থ হয়ে গেছি কয়েকদিন যাবত, একাধারে প্রোগ্রাম করতে করতে সারা রাতের জায়গায় আমি ক্লান্ত। তারপর যে কথাগুলো বলছি আমার কাছে ভালো লাগছে, আপনার কাছে ভালো লাগার কথা, ঠিক কিনা? আমি আজকে ব্যাখ্যামূলক বিশ্লেষণমূলক কয়েকটা কথা বলছি। নামাজ কেন ফরজ হলো, রোজা কেন ফরজ হলো, রোজা কেন দিয়েছেন? মানুষকে শায়েস্তা করার জন্য, মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার জন্য, আল্লাহ এবং সৃষ্টির মাঝে একটা সেতু বন্ধন তৈরি করে বান্দার মধ্যে আল্লাহর গুণ কুদরত প্রকাশ করার জন্য। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই আমি ভাইকে রেখে গেলাম, শেষ কথাটা না বললে, বিশ্লেষণ না বললে হাদিসটা অল্প রেখে যাবে। আমিন কইছে কয়বার? কথা কয়বার? আমিন কইছে কেডা? আমার দয়াল নবী। দোয়া করছে কেডা? জিবরাইল। বুঝাই গেছে নবী যদি আমিন কয় এই দোয়া গ্যারান্টি। কথা কয় না, কথা কয় না। আমরা ওলি আল্লাহর দরবারে কি দোয়া করি? কার কাছে বলেন? কার কাছে? আমরা ওলি আল্লাহর দরবারে দোয়া করি কেন? আমি পাপী ধরা দাও। ওলি আল্লাহর মাজারে যাইয়া আল্লাহর দরবারে জিয়ারত শেষ করে আল্লাহ দোয়া করে, আল্লাহ গো তোমার মায়ের বান্দা উসিলা করে আমারে দাও, আমারে দাও, আমারে আশা পূরণ করো। জবান তোমরা ফতোয়া দিয়ে আমাদের দূরে সরানোর কোনো ফল নাই। এখন সাহাবীরা কি রাসূলুল্লাহ আপনি আমিন কইলেন কেন? প্রথম মিম্বরে পা রাখছি, জিবরাইল দোয়া করছে আল্লাহ রমজান পাইয়া তারা গুনাহগুলি মাফ করাতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। আমার নবী কইছে আমিন, মানে সে ধ্বংস হয়ে যাবে। কারণ একটা মজার কথা, আমার নবী কেমন নবী? উহুদের ময়দানে দান মোবারক শহীদ হলেন, বদদুয়া দিছে না। তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হলেন, বদদুয়া দিছে না, বদদুয়া দেয় নাই। কিন্তু এই ব্যাপারে বলছে রমজান পাইয়া যারা গুনাহ ক্ষমা করাইতে পারবে না তারা ধ্বংস হয়ে যাক। আমার নবী বদদুয়ার দোয়া করেছেন, তারা ধ্বংস হয়ে যাক। 2 নাম্বার, আমার ওয়াজটা শেষ হচ্ছে বুঝতে হবে। 2 নাম্বার মিম্বরে পা রাখলেন, আমি আমিন বললেন। 2 নাম্বার আমিন বলার কারণ, যখন আমি আমিন পা রাখলাম জিবরাইল দোয়া করছে আল্লাহ হে আমাদের সাথ, আল্লাহ যারা বাপ মাকে পাইয়া বৃদ্ধ অবস্থায় বাপ মারে পাইছে, খেদমত কইরা জান্নাত কিনতে পারে নাই, তারা ধ্বংস হয়ে যায়। আমার নবী সহ ধ্বংস হয়ে যাবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী কিন্তু বদদুয়া করে নাই, তো 3টা ব্যাপারে বদদুয়া করেছে। রোজা পাইয়া ক্ষমা করতে পারবে না, তারা ধ্বংস। আচ্ছা, নবী যদি ধ্বংসের দোয়া করে আর রমজানের পরে যদি বড় মাহফিল কইরা মৌলবীর সাথে দাওয়াত কইরা একটা গরু জবাকিরা জিয়াফত কইরা খানা খাওয়ান, এই দোয়া কামাইব? আর এই দোয়া কামাইব? আমার নবী আপনাদের বদদুয়া করেছে এই বেরুজগার ভাইরা
যারা রোজা রাখতে পারো সাবধান হয়ে যাও, নবী তোমাদের বদদুয়া করে যে ধ্বংস হয়ে যাক। যারা বাপ মা পায়া খেদমত করেন নাই, জান্নাত কিনতে পারেন নাই, বাপ মা মরে গেল, পরের দিন একটা জিয়াফত কইরা 50,000 লোক খাওয়াই দিলেন, আর বাপ মা আপনাদের বদদুয়া করে গেল, এই জিয়াফত দিয়ে কোনো কাম হবে না। কয়টা বদদুয়া হইছে? 3 নাম্বার। ইয়া রাসূলুল্লাহ 3 নাম্বারটা বললেন, আমার নবী বললেন যাদের সামনে আমি রাসূলুল্লাহর নাম উচ্চারণ হয়েছে দুরূদ শরীফ পড়ে নাই, আমি নবীর নাম উচ্চারণ হয়েছে দুরূদ শরীফ পড়ে নাই, সে ধ্বংস হয়ে যায়। এই সমাজে, আমাদের সমাজে এমন অনেক লোক আছে রাসূলুল্লাহর নাম শুনতে চায় না, কথা বলেন ঠিক কিনা? রাসূলের নাম শুনে দুরূদ পড়তে চায় না, ফতোয়া লাগায়, রাসূলকে আমার মতো রাখাল বানায়, রাসূলের আব্বা আম্মা মরে গেছে রাসূলকে দাস বানায়, রাসূলকে গোলাম বানায়, এরকম বিভিন্ন ফতোয়া দিয়া রাসূলকে রাখাল বানায়, রাসূলের শান মান কিছু করতে চায়। এমন লোক আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? যারা আমার নবীকে রাখাল বানাতে চায় তাদের সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক? আল্লাহ কোরআনে বলে তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে রাখাল বলিও না। তুমি যত বড় ইংরেজি শিক্ষিত হতে পারো, যত বড় টাইটেল হতে পারো, কোটি কোটি মানুষ তোমার ভক্ত হতে পারে, তুমি আমার নবীর শানে বেয়াদবি করো, আমরা তোমাকে স্যালুট দিলে তোমার পক্ষে আপনারা নাই, কথা বলে ঠিক কিনা? তুমি আমাদের জুতার চেয়ারও, কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ রমজানের রোজাগুলি রাখার মতো তৌফিক দান করে, জোরে বলেন আমিন। রমজানের রোজা আল্লাহর হুকুম আছে সবচেয়ে নবীর মহব্বত, রোজা রাখবেন নবীর মহব্বত, যারা রোজা রাখে না তাদের তরিকত নাই। হাদিস শরীফ আছে তাসাউফের অর্ধেক হচ্ছে রমজানের রোজা। আপনারা যারা পীরের মুরিদ, যদি কোনো বলে যে রোজা রাখতে হবে না, রোজা রাখার দরকার নাই, আমরা মনে করব আর কথা বলে ঠিক কিনা? নামাজ রোজা ছাড়া কোনোদিন সে পীর হতে পারবে না। শরীয়ত যদি না থাকে কোনোদিন পীর হওয়ার যোগ্যতা নাই, কথা বলে নাকি? নামাজ রোজা নাই, শরীয়ত নাই, সে কোনোদিন পীর হওয়ার যোগ্যতা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে রমজানের রোজাগুলি রাখার মতো তৌফিক দান করে, সুস্থতা দান করুন, এবং প্রত্যেকটা ঘরে ঘরে আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে রোজা রাখবেন, সেহরি খাওয়াবেন, ইফতার করবেন, মানুষকে ইফতারের দাওয়াত দিবেন, মানুষকে ইফতারি ঘরে ঘরে পাঠাবেন। রোজা রাখা যতটুকু সওয়াব, একটা মানুষ ইফতার করলে ততটুকু সওয়াব। তবে রোজা রাখবেন ভালো কথা, আরেকবার আর মাছ চুরি করে না সেহরি খায়েন না, আরেকবার আর বাটপারি করে ইফতারি ভালো করে খায়েন না, আরেকবার আর চুরি না করে হক হালাল খায় যদি এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, এই পানির আপনার ভিতরে নূর পয়দা হবে। আর চুরি বাটপারি করে যদি সবই কি জুসমুস দিয়ে ইফতার করেন, এই ইফতারে কোনো কাম হবে না। হক হালাল খেয়ে যেন আমরা রোজাগুলি রাখতে পারি, সে তৌফিক দান করুন। চিৎকার মেরে বলেন আমিন।